শুভ সকাল বন্ধুরা, মুনলাইট নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। দিনের শুরুতে মাইন্ড ফ্রেশ থাকলে সব কিছু কাজ গুছিয়ে করা সম্ভব হয়। এই সকালে উঠেই আমি আগে ঘরগুলো প্রত্যেকটা ঘর পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তারপর মুছে তারপর সোনুর খাবারটা করে নিই। আজকে দেখাবো সোনুকে কীভাবে আমি খাবারগুলো বানাই, কেমন করে এই গরমেতে। এই ঘরগুলো আগে আমি ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে গুছিয়ে নিচ্ছি। এটা ভাইয়ের ঘরের সব কিছু গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে তারপর আমার ঘরটা গোছাবো। আমার ঘরটা গোছানো হয়ে গেলে তারপর মুছে নিই, কারণ সোনুকে খাওয়ানোর জন্য ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখানোটা খুবই দরকার। কারণ ওখানে এক জায়গায় বসে সোনু খায় না, খেতে খেতে হামা দিতে যেহেতু শিখেছে বিভিন্ন দিকে ঘুরে ফিরে খায়, সেই জন্য ওখানটা পরিষ্কার রাখাটা খুবই দরকার। এই সব গোছাচ্ছি আস্তে আস্তে গুছিয়ে। আর প্রথমে আজকে সকালে আমি ওকে খিচুড়ি করে রান্না করে খাওয়াবো। খিচুড়ি কীভাবে উনুনে রান্না করেছি সেটা দেখাবো। আজকে চাল ডালের খিচুড়ি বানাচ্ছি, ওটস বা ডালিয়ার না। আর সবজিও কম দিচ্ছি গরমের জন্য, তাহলে খিচুড়িতে কুমড়ো, গাজর, বরবটি, রাঙালু অনেক রকম সবজি দিয়ে করা যায়, কিন্তু অল্প বিস্তার সবজি দিয়ে করছে। এই কারণেই গরমে হজমের ব্যাপার আছে, বাচ্চা অতটা সবজি দিলে হজম করতে পারবে না, তাই শুধু রাঙালু আর চাল ডাল দিয়ে খিচুড়িটা বানিয়েছিলাম। এই যে আমি ওকে শুধু মুছে নিই না, আগে হচ্ছে ফিনাইলটা সব দিকে দিয়ে নিলাম, তারপর পরিষ্কার করে জায়গাটা মুছে নিচ্ছি। তারপরে দেখাবো কীভাবে কি রান্না করছি। আর আমি প্রেশার কুকারে খিচুড়িটা বানাই, তাহলে কি তাড়াতাড়ি হয়ে যায়, কারণ সব আস্তে আস্তে ওকে খাওয়ানোর সময়টা দেরি হয়ে যাবে, সেই জন্য। এই রাঙালু চাল আর ডাল নিয়েছি, রাঙালুটা হালকা করে ছুলে নিয়েছি। আর পাঁচফোড়ন খিচুড়ি করতে গেলে জিরে কিংবা পাঁচফোড়ন দিয়েই করি। এই বেশি তেমন কিছু সবজি দেইনি, শুধু রাঙালু দিয়েছি। আর এই নুন আর হলুদ দিয়ে হালকা একটু ভেজে তারপর জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে এই খিচুড়িটা করেছি। আমি কোনো মিক্সিতে গ্রাইন্ড করে ওকে খাওয়াই না, চামচের সাহায্যে, কিংবা খিচুড়ি প্রচণ্ড নরম হয়ে গেলে হাতের সাহায্যেই হয়। 13-14টা সিটি দিয়ে দিলে বেশ নরমই হয়ে যায়। এই দেখো কেমন নরম হয়ে গেছে। তারপরে এই সোনুকে খাওয়াচ্ছি। ও এই ক্যামেরা দেখে খায়, আবার খেতে খেতে দু এক সময় একটু অসুবিধাও করে। সে তো করবে, বাচ্চারা, ওটা তো বাচ্চাদের নীতি, এক জায়গায় বসে ওরা খায় না, একটু ঘুরবে ফিরবে তবেই তো খাবে। তারপরে একটু খুনসুটি করছে আমার সঙ্গে, সেটা। তারপরে আমি কিভাবে দুপুরে ওর মাছের ঝোলটা করে সেটাই দেখাচ্ছি। এই যে আজকে জিওল মাছ ছিল, কই মাছ হালকা, খুব একটা কড়া ভাজা না, হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে কোনো রসুন কিংবা আদা কিছু দেওয়া না, জিরে ফোড়ন দিয়ে কুমড়ো, আলু আর বরবটি দিয়ে দিলাম। তারপর ওটাকে হালকা ভাজার পর তারপরে জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে কোনো মশলা দেইনি, শুধু কাঁচা পেঁয়াজ, জলটা ফুটে উঠলে কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজ দিয়ে কষিনি, কারণ পেঁয়াজ দিয়ে কষলে ওটা গ্যাস হয়ে যাবে, গরমেতে হজমের অসুবিধা হতে পারে, তাই জল দিয়ে পেঁয়াজটা দিয়েছি। আর তারপরে নুন আর হলুদ দিয়ে মাছটা ভালো করে সিদ্ধ করে নেবো। আর তরকারিটাও ভালোভাবে ফুটবে, বেশ মাখো মাখো হয়ে আসবে, গ্রেভি হবে। তারপর তরকারি হয়ে গেল। তারপর এই সোনুকে খাওয়াচ্ছি। ও খেতে চায় না, কিন্তু দেখো কেমন খাওয়ার সময় খুব অসুবিধাই করে। তারপরে যা হোক, এই হয়তো 1-2বার খেলো, তারপর খায় না। আর না খেলে আমি ওকে আবার বিকালে খাওয়াই। আর এই দেখাচ্ছিলাম কতটা তরকারি শুকনো হয়ে এসছে। আর এই যে গ্রেভি হয়ে থাকবে, খুব একটা ঝোল করিনি, তাহলে টেস্ট লাগবে না। তারপরে চলে এসেছি আমাদের বিকালে ছাদে। আমাদের এই আম গাছে আমগুলো গল্পতে এমনি পেকে যাচ্ছে, সেটাই দেখাচ্ছিলাম, কেমন আম সব পেকে যাচ্ছে। আর এদিকটাই ঘুরে দেখাবো, এদিকে আছে কত ফলের বাগান। এই যে আমাদের এই মোচা হয়েছে, দেখাচ্ছি ভালো করে। এই মোচাটা ছাদ
থেকে মা পারতে পারছিল না, তাই নিচে থেকে লাঠি দিয়ে আবার পেরেছে। আর এটা হলো কাঁঠাল গাছ, ওদিকে আছে পেঁপে গাছ, বিভিন্ন ফলের গাছ, পেয়ারা গাছ আছে। পেয়ারা গাছটা এখান থেকে দেখা যাচ্ছে না, নিচে থেকে দেখা যাবে। এই যে এই মোচাটা পাড়া হয়েছে, আর কিছু থানকুনি পাতা আমি তুলে নিয়ে এসেছিলাম গরমেতে। সনুজ কিংবা আমরা বড় মানুষরাও খেলে খুব ভালো থানকুনি পাতা। এই যে তাই আমি দেখাচ্ছিলাম থানকুনি পাতাগুলো বেশ বড় বড়। তারপর এটা পরের দিন দুপুরে আমাদের রান্না করা হয়েছিল, ডিম আলু আর পটলের তরকারি, আর মোচার ডালনা করা হয়েছিল, আর সোনুর জন্য আলাদা তুলে রাখা হয়েছিল মোচার ডালনা, আর শুক্তো করা হয়েছিল বরবটি আলু এইসব সমস্ত সবজি দিয়ে, আর করা হয়েছিল নারকেলের পুর। আমার যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে, বন্ধুরা বন্ধু হতে চাও তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটিকে।